আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে বলবে যে ওই যে তোমার জ্বর হয়েছিল, বলছিলা যে ফ্রিজের ঠান্ডা পানি খাওয়ার কারণে করে জ্বর হয়েছে, কিন্তু ফ্রিজের ঠান্ডা পানি আপনাকে জ্বর দিতে পারে? আরো জোরে বলতে হবে, ফ্রিজের ঠান্ডা পানির কি ওই শক্তি আছে? ওই শক্তি তো নাই। ওই শক্তি কার আছে? সবাইকে একসঙ্গে উচ্চ আওয়াজে বলতে হবে, ওই শক্তি কার আছে? আল্লাহ ছাড়া কেউ অসুস্থতা দিতে পারে? ওই আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবে, ও বান্দা সলিমউদ্দিন, তুমি কি করেছো দুনিয়াতে? সামান্যটুকু একটু ঠান্ডা পানি খাওয়ার কারণে করে পানিকে তুমি বলেছো পানির কারণে তোমাকে সর্দি লেগেছে, জ্বর হয়েছে, কিন্তু পানির তো কোনো শক্তি নাই, পানি কখনো অসুস্থ লাগাইতে পারে না। ওই সময় তোমার ঈমান কই গেছিল? তখন আমি কি বলবো? তখন তো বলার আর কোনো জায়গা থাকবে না। একদিন না একদিন আপনাকে আমাকে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বলবে, আজরাইল, ওই যে অমুক ব্যক্তি সলিমুল্লাহ, পালপুরের যেই সলিমুল্লাহ আছে, সলিমুল্লাহর হায়াত শেষ, যাও যাও তাকে নিয়ে আসো। তখন আপনাকে আমাকে নিয়ে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে আমি কি বলবো? নামাজ পড়ি নাই, রোজা করি নাই, হজ করি নাই, যাকাত দেই নাই, আল্লাহর বিধিবিধানগুলো একটাও মেনে চলি নাই, শুধু অন্যায়, সুদ, ঘুষ এগুলোর সাথে সম্পর্ক আছে। সম্পর্ক এদের সাথে নয়, সম্পর্ক থাকতে হবে আপনার আমার মসজিদের সাথে, মাদ্রাসার সাথে। যারা যুব সমাজ যেই উদ্যোগগুলো নেবে ইসলামের জন্য করে, কোরআনের জন্য করে যেই উদ্যোগ নেবে, আমরাও তাদের সঙ্গে আছি না? না, যুব সমাজকে আপনাকে আমাকে সাপোর্ট দেওয়ার দরকার আছে না নাই? এ বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন যখন রূহের জগতের মধ্যে আপনাকে আমাকে ডাক দিয়ে বলল যে আমি কি তোমাদের রব নয়? আলাস্তু বিরাব্বিকুম। তখন আমি বুঝে হোক আর না বুঝেই হোক, চিন্তাই হোক আর অচিন্তাই হোক, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, তখন কিন্তু ওখানে বলেছি যে অবশ্যই অবশ্যই আপনি আমাদের প্রভু, অবশ্যই অবশ্যই আপনি আমাদের আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে জিজ্ঞাসা করলো, যাও বান্দা, আমি কি তোমাদের রব নয়? ওখানে বলেছি অবশ্যই অবশ্যই আপনি আমাদের প্রভু, আপনি আমাদের আল্লাহ। যেই না আল্লাহ রাব্বুল আলামিন মা আর বাবার বৈধ মিলনের মধ্যে দিয়ে পৃথিবীর জমিনে পাঠায় দিল, পৃথিবীর জমিনে যখন আমি চলে আসলাম, মায়ের গর্ভের মধ্যে যখন ছিলাম, মায়ের গর্ভের মধ্যে থাকা অবস্থায় ওখানে পানি লাগবে না, ক্যালসিয়াম লাগবে না, কি লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দিয়ে দিয়েছে। আয়রন লাগবে না, পটাশিয়াম লাগবে না, কি লাগবে? সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ওখানে দিয়ে দিয়েছে। আপনি আবার চলে গিয়েছেন ডাক্তারের কাছে, আলট্রাসোনোগ্রাম করার পরে দেখতেছেন যে পানি নাই, কি নাই, বড়ি খেতে হবে, এটা খেতে হবে, অমুকটা খেতে হবে, তমুকটা খেতে হবে। সব কিছু খাওয়ার পরে সন্তান ভালো আছে কিনা এটা টেস্ট করার জন্য করে গিয়েছেন। ডাক্তার সাহেব বলেছে ভালো আছে, সমস্যার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন পেটের মধ্যে সুন্দর করে আপনাকে আমাকে লালন পালন করেছেন, কিন্তু আল্লাহ তাআলা যেই না মায়ের গর্ভের থেকে বাহির করলেন, বাহির করার পরে আস্তে আস্তে হাতের শক্তি ছিল না, হাতের শক্তি দান করলেন, পায়ের শক্তি ছিল না, পায়ের শক্তি দিয়ে দিলেন, কথা বলার শক্তি ছিল না, কথা বলার শক্তি দিয়ে দিলেন। সব কিছু ওই আল্লাহ আপনাকে আমাকে দান করলো। কিন্তু ওই বান্দা যখন আস্তে 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 যখন বড় হলো, বড় হওয়ার পরে ওই বান্দার চিন্তা চেতনা ওই যে রূহের জগতের মধ্যে বলেছিল অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব, অবশ্যই অবশ্যই আপনি আমাদের প্রভু, কিন্তু পৃথিবীতে এতগুলো নিয়ামত দান করার পরও ওই বান্দা আল্লাহকে প্রভু বলে মানতে পারে না। কিসের জন্য করে তুমি মানতে পারলা না? আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো নিয়ামত তোমাকে দান করলো, এত কিছু তোমাকে দান করলো, দান করার পরেও আপনার আমার নাফরমানি শুরু হয়ে গেল। যখন মুয়াজ্জিন সাহেব আজান দিল, সুন্দর করে আপনাকে আমাকে ডাকার জন্য করে 5 বার রিংটোন বাজায় দিল। কয়বার?
সবাই বলেন কে ডাকেন? এখানে হিন্দু আছেন? কে হিন্দু? কেউ আছেন? আছেন? তাহলে কথা হবে, আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে কোনো শরম আছে? কোনো লজ্জা আছে? কোনো ভয় আছে? কোনো জেল আছে? তাহলে কে আপনাকে আমাকে ডাক দিলেন? ওই আল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিলেন। কয়বার ডাক দিলেন? দিনে 5 বার ডাক দিলেন। আজকেও যদি আমি এখানে বলি ভাই, বুকে হাত দিয়ে বলবেন কোরআনুল কারীমের মাহফিলে এসেছেন, সত্য কথা বলবেন, এশার নামাজ কে কে পড়েন নাই? হয়তোবা হাতের সংখ্যাটাই বেশি হবে, হবে না? ওই যে এক ভাই হাত উঠাইছে, নামাজ পড়ে নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 5 বার ডাক দিল। কার জন্য করে ডাক দিল? যদি আপনি আমি 5 বার আল্লাহর হুকুম না পালন করি, আল্লাহর কোনো সমস্যা হবে? নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বরের কোনো সমস্যা হবে? আল্লাহর নবুয়তের কোনো সমস্যা হবে? ইসলামের কোনো সমস্যা হবে? এ বান্দা সমস্যা হবে কার? কার সমস্যা হবে? আমার সমস্যা হবে, আপনার, আমাদের, আপনাদের সমস্যা হবে। সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাস সালাম। حي على الفلاح، حي على আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিল, নামাজের জন্য করে আসো। এ বান্দা, কল্যাণের জন্য করে আসো, নামাজের জন্য করে আসো, কল্যাণের জন্য করে আসো। এ বান্দা, জাহান্নামের ভয় তোমার কলিজার মধ্যে নাই, জাহান্নামের ভয় তোমার অন্তরের মধ্যে নাই। এই জন্য করে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ রাব্বুল আলামিন এখানে ডাক দিচ্ছেন কানের ইমানদার যারা, তাদেরকে ডাক দিচ্ছেন। ইমানদার যারা হবে এদেরকে ডেকে ডেকে বলছেন, ও ইমানদার, আল্লাহকে দেখে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে দেখে ভয় করো। কিন্তু আপনার আমার ভয় আল্লাহর প্রতি আছে। এ মুসলমান, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে থাকতো, তাহলে আপনি আমি যখন মসজিদের মধ্যে যাইতাম, মসজিদে যাওয়ার পরে যখন আল্লাহু আকবার বলে সুন্দর করে হাতটা বেঁধেছি, হাতটা বাঁধার পরে পোকা কামড়াক আর যা বলে তাই কামড়াক না কেন, তখন আপনি আমি ফটফটা নিয়ে আওয়াজ বাইর করতাম না, হাত দিয়ে জোরে মারে দিতাম না। এখন আসেন তো পরীক্ষা নেই একদম, আপনার আমার ঈমান সচ্ছল না সাহাবায়ে কেরাম তাদের ঈমান কেমন ছিল, আর আপনার আমার ঈমান কেমন? সামান্য একটা মশা, সেই মশা আপনার আমার ঈমান নিয়ে চলে যাচ্ছে। ভাই, এই জন্য করে একটু খেয়াল করেন তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেল, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে সাহাবায়ে কেরামরা তার তীরটা সুন্দর করে টেনে বাহির করছে। বাহির করার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ যখন শেষ করলেন, শেষ করে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন দাঁড়ায় গেলেন, দাঁড়ায় যাওয়ার পরে হযরত আলীকে লক্ষ্য করে বলতেছে, ও আলী, তোমার পায়ে না তীর ছিল, সেই তীরটা কোথায়? সেই তীরটা কোথায়? আল্লাহর পয়গম্বরকে দৃষ্টি করে বলতেছে, তীর তো এখনো আছে, তীর তো আমি বাহির করি নাই, তীর তো পায়ের মধ্যে আছে। হযরত আলীকে ডাক দিয়ে বলতেছে, আলী,
একটু পায়ের দিকে তাকাও তো, তোমার তীরটা কি পায়ের মধ্যে এখনো আছে? যেই না হযরত আলী পায়ের দিকে তাকালো, তাকানোর পরেই দেখতেছে হযরত আলীর পায়ে তীর নাই, তীর নাই। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, আলী নামাজের মধ্যে যে তুমি দাঁড়ায় গিয়েছিলা তার আগে কি তোমার পায়ের মধ্যে তীর ছিল? তখন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই অবশ্যই আমার পায়ের মধ্যেই তীর ছিল। আল্লাহর পয়গম্বর ডেকে ডেকে বলছে, আলী তাহলে তীর কোথায় গেল? তীর তো তীরেতে তুমি হাত লাগাইতেই দিচ্ছিলা না। সাহাবায়ে কেরামরা যখন তীরের উপরে হাত রাখতেছিল, যখনই হাতটা দিচ্ছিল তখনই ঝটকা মেরে মেরে হাতটাকে ফেলাই দিচ্ছিলা, কিন্তু এখন তীর তোমার কোথায় গেল? তুমি কি আসলেই নামাজে দাঁড়াইছিলা না কি করতেছিলা? আল্লাহর পয়গম্বরকে ডেকে ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই আলী কখনো মিথ্যা কথা বলে না, মিথ্যা কথা বলে না। আমি তো নামাজের মধ্যেই দাঁড়াইছিলাম, নামাজরত অবস্থায় ছিলাম, নামাজ পড়েই তো আপনার সামনে আসলাম, আপনার দরবারের সামনে আসলাম। এই নামাজের পরেই দেখতেছি আপনি যখন আমাকে বললেন যে তোমার তীর কোথায়, তোমার তীর কোথায়, তোমার তীর কোথায়, তখনই পায়ের দিকে তাকালাম, পায়ের দিকে তাকালাম, তাকায় দেখি যে আমার তীর নাই, আমার তীর নাই। আল্লাহর পয়গম্বর যখন আলীকে ডাকতে বলতেছে, আলী ঠিক আছে, তুমি নামাজে দাঁড়ায় গিয়েছিলা, কিন্তু ওই যে দুইজন সাহাবী দাঁড়ায় মুস্কি মুস্কি হাসতেছে, ওই যে দুইজন সাহাবী তোমার পায়ে থেকে তীরটা টেনে বাহির করছে, তুমি কি বুঝতে পারো নাই? তুমি কি টের পাও নাই? তুমি কি টের পাও নাই? তখন আল্লাহর পয়গম্বরকে ডেকে ডেকে বলে, ও আল্লাহর পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কখন যে তীরটা টেনে টেনে বাহির করছে আমি জানি না, জানি না, জানি না, জানি না। তখন আল্লাহর পয়গম্বর ডাক দে বলো, আলী তুমি নামাজের মধ্যে কই ছিলা, কই ছিলা? আল্লাহর পয়গম্বরকে ডাক দে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি নামাজে দাঁড়ায় গিয়েছিলাম ডাইরেক্টলি আরশে মহল্লার মালিক আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। আল্লাহু আকবার বলে। যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাই তখন আপনার আমার দৃষ্টি সেই ব্যবসা প্রতিষ্ঠানে যায় কি যায় না? কথা মনে হয় বোঝেন নাই। আপনার আমার দৃষ্টি সেই মাঠের মধ্যে যায় কি যায় না? আপনার আমার দৃষ্টি বাড়ির মধ্যে যায় কি যায় না? আপনার আমার দৃষ্টি ওই যে সন্তান কি করতেছে তাদের দিকে যায় কি যায় না? তাহলে এই নামাজ কি আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে? একটা মশাই তো আপনার আমার ঈমান নিয়ে চলে গিয়েছে। দেখেন সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল, আপনার আমার ঈমান কেমন। এই জন্য করে যেখানেই যাবেন না কেন ঈমানকে তরুতাজা করে যদি ময়দানে ঝাঁপায় পড়েন ইসলামের জন্য, কোরআনের জন্য করে, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করতে পারে কি পারে না?